কি হইল? তাহিদ হৃদয়কে নাফিসা কামাল বিয়ে করবে? ই আবার কেমন ঘটনা রে ভাই? হ্যাঁ, এবার কেমন ঘটনা? হ্যাঁ, ও এই জন্যই ইমরুল রে বাদ দিছে না? ও আচ্ছা, এই যে আর ছোট ভাই কইতে আছে, কি কইতে আছে জানেন? যে নাফিস ইকবাল মানে নাফিসা ইকবাল নয়, নাফিসা তাহিদ হৃদয়কে বিয়ে করতে চাই। সে ভালো খেলে তাই, বড় বড় ছক্কা মারে তাই। এর জন্য ইমরুল কায়েসকে লাথি মেরে ফেলে দিয়েছে। এটা কোনো ঘটনা ঘটলো না? এটা ঘটনা হইল। কি এমন ছিল এর মাঝে, কি এমন আছে যে চারবার যে বিপিএল খেলতে পারে, সে দল ফাইনাল দিতে পারে, ট্রফি জিততে পারে, সেই লোকটাকে বিপিএল এর মাঝপথ থেকে পাছায় লাথি মেরে সরায় দেয় নাফিসা কামাল? এর মধ্যে কি গুরু রহস্য আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মাঝপথে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়া মানে এর মধ্যে অনেক কিছু থাকার কথা আছে। দর্শক বন্ধুরা, আমি বলতে চাই যে নাফিসা কামালকে নিয়ে অনেকে অনেকভাবেই আমরা ভিডিও তৈরি করতেছি। একটা ভিডিও দেখলাম, নাফিসা কামাল তাহিদ হৃদয়কে বিয়ে করতে চাচ্ছেন। আরেক জায়গায় দেখলাম যে নাফিসা কামাল এবং ইমরুল কায়েসের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আরেকটা ভিডিও দেখলাম কিছু জায়গায় যে নাফিসা কামালের মানে গোপন রহস্য ইমরুল কায়েস জেনে গেছে, এজন্য তাকে সরিয়ে দিয়েছে। এটা কোনটা রাইট আর কোনটা ভুল, এই জিনিসটাই অনেকের জানার দরকার আছে। দর্শক, আমি বলতে চাই আপনাদেরকে, মানুষ কি জানেন, যখন একজন মানুষ তার পিছনের অতীতকে ভুলে যায়, তখন সামনের দিকে তার মনে থাকে না। এই নাফিসা কামাল এত পরিচিত হওয়ার পিছনেই কিন্তু ইমরুল কায়েস, আর এই ইমরুলকেই আজকে লাথি মেরে ফেলে দিয়েছে। এই নাফিসা কামাল হলো স্বার্থপর একটা মহিলা। এই স্বার্থপর যদি না হইতো তাহলে কে মাঝ পথ থেকে তাড়িয়ে দিতে পারতো না। এই এতটাই স্বার্থপর একটা মেয়ে। উনার টাকা আছে, উনার রূপ আছে, যৌবন আছে, সব কিছু আছে, কিন্তু তার মনের জিনিসটা খুবই ধারণা খারাপ। আর বিদেশি প্লেয়াররা তো এবারকার উনার ইয়ার গন্ধ, ওই যে কালো পাঁড়াগুলো আইতো না, এই পাঁড়াগুলা নাফিসারা আর পছন্দ করতো না, এজন্যই আর আসে নাই। আর সেই কালো পাড়াগুলো আসে নাই বিদায় আজকে নাফিসা কালাল কোথায় গেছে। আর এখন ইমরুল কায়েসের সমস্যা। আর এই ইমরুল কায়েসটাই যখন কাপ নিয়ে গেছে তখন জড়ায় ধরিয়া আদর করছিল, এখন গন্ধ হইছে, গন্ধ গন্ধ। এখন তাহিদ হৃদয় সেন মারে ফক ফক করে। 18 বছর বয়স না, যৌবনকাল দল দল করতেছে, এই জন্য ইমরুল রে সাইকে ফেলাই দিছ না। ওয়েট করেন, দেখা হবে আগামী বিপিএলে ইনশাল্লাহ।